ভাবুন তো, এমন এক দেবী যার ভয়ঙ্কর রূপ দেখে দেবতারাও ভয় কেঁপে উঠেছিলেন, কিন্তু সেই দেবী আবার নিজের কোলে তুলে নিয়েছিলেন শিশুরূপী মহাদেবকে। কেন ঘটেছিল এই অলৌকিক ঘটনা? কিভাবে সৃষ্টি হলো তারাপীঠ? আজ আমরা জানবো মা তারা সেই রহস্যময় ইতিহাস। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মা তারার ভক্ত হন, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় মা তারা লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পেতে। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তার জামাতা মহাদেবকে আমন্ত্রণ জানাননি। এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। আর প্রিয়তমার মৃত্যুতে শিব শোকে উন্মত্ত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। সৃষ্টি রক্ষার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। বিশ্বাস করা হয় দেবীর ঊর্ধ্বনয়নতারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার চণ্ডীপুরে পতিত হয়। চণ্ডীপুর তপবনে পরিণত হয়। সেই তপবনে বহু ঋষিমুনি কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করতে লাগলেন। তা দেখে অসুররাজ বলাসুর রাগে আক্রমণ শুরু করেন এবং নির্বিচারে হত্যা করলেন মুনি ঋষিদের। অসহায় ঋষিরা দেবীকে স্মরণ করলেন এবং দেবী ভয়ঙ্কর মহাকালী রূপে আবির্ভূত হন। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, আর এই যুদ্ধে দেবী বলাসুরকে বধ করেন। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও দেবীর ক্রোধ প্রশমিত হয়নি। দেবীর ভয়ঙ্কর রূপ দেখে দেবতারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব জানতেন এই ক্রোধকে শক্তি দিয়ে নয়, মাতৃত্ব দিয়ে শান্ত করতে হবে। তাই তিনি একটি নিষ্পাপ শিশুর রূপ ধারণ করে দেবীর সামনে গিয়ে মা মা বলে ডাকতে শুরু করেন। দেবীর মাতৃস্নেহ জেগে ওঠে। তিনি শিশুরূপী শিবকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান। মুহূর্তের মধ্যেই দেবীর ক্রোধ শান্ত হয়ে যায়। এই মাতৃত্বমা রূপী মা তারার নামে পূজিত হতে শুরু করে। সেই রূপেই দেবী উগ্রতারা ব্রহ্মশিলায় রূপান্তরিত হন। শ্বেতসমল বৃক্ষের কোটরে এই ব্রহ্মশিলা রূপেই গুপ্তভাবে বিরাজ করলেন দেবী তারা। এভাবেই কেটে গেল বহু যুগ। পুরাকালে যেটি তপবন ছিল, সময়ের সাথে সাথে সেটি ভয়ঙ্কর মহাশ্মশানে পরিণত হলো। উক্ত চণ্ডীপুর গ্রামই বর্তমানে তারাপীঠ নামে প্রসিদ্ধ হয়েছে। আজও অসংখ্য ভক্ত তারাপীঠে গিয়ে মা তারার দর্শন করেন এবং তার আশীর্বাদ লাভের প্রার্থনা করেন। ভক্তদের বিশ্বাস, সত্যিকারের ভক্তি ও নিষ্ঠা নিয়ে মাকে স্মরণ করলে তিনি কখনো ভক্তকে নিরাশ করেন না। আজও তিনি ভক্তের পাশে সবসময় থাকেন, ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। মা তার সন্তানকে সবসময় রক্ষা করেন। জয় মা তারা। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি মা তারার নাম জপের সঠিক নিয়ম। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ঝটপট গিয়ে দেখে আসুন। জয় মা তারা।